আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে অনেক ফজিলতপূর্ণ একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব। আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহর অত্যন্ত ফজিলতপূর্ণ দুটি নাম পড়বেন। আপনি আপনার আঙ্গুল নিচে নামাতেও পারবেন না, তাই আগেই আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া কবুলের জন্য আপনি নিশ্চয়ই অনেক আমল করেছেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, তাই আশা ছেড়ে দিয়েছেন যে দোয়া বুঝি কবুল হবে না, তাই দোয়া করা ছেড়ে দিয়েছেন। তাদের জন্য আজকে এই ভিডিওটি। এই ভিডিওতে আমি যে আমলের কথা আলোচনা করব, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। বহুদিন থেকে আটকে থাকা দোয়াও কবুল হয়ে যাবে এই আমলের মাধ্যমে। যত পুরানো সমস্যাই হোক না কেন, দুশ্চিন্তা ও পেরেশানিতে পড়েছেন, আপদ বিপদ মুসিবত, বা আপনার ঘরে বরকত না থাকলে, বা কেউ অসুস্থ থাকলে, বা আপনি নিজেই অসুস্থ হলে, বা যে কোনো সমস্যায় আকাশের দিকে আঙ্গুল তুলুন আর আল্লাহর বিশেষ ফজিলতপূর্ণ দুটি নাম মাত্র 21 বার পড়বেন। তবে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ সহকারে, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে এই আমলটি করতে হবে। মনের মধ্যে আনতে হবে যে আল্লাহ ছাড়া সমস্যার সমাধান করার ক্ষমতা কারও নেই। এই আমলটি অনেক পাওয়ারফুল ও ফলদায়ক। এই আমলটি করার জন্য আপনাকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ডান হাতে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলতে হবে। তারপর প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে, কিন্তু সবচেয়ে ভালো হয় দরুদে ইব্রাহিম পড়লে। তারপর মহান আল্লাহর পবিত্র ও ফজিলতপূর্ণ নাম ইয়া রহমানু 21 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার অনেক ফজিলতপূর্ণ আরেকটি নাম ইয়া রহিমু 21 বার পড়বেন এবং শেষে আবার দরুদ শরীফ পড়বেন। প্রথমে যে দরুদ শরীফটি পড়েছিলেন সেটিই পড়বেন। তারপর আপনি আকাশের দিক থেকে আঙুল নিচে নামান এবং যেভাবে আমরা দোয়া করি সেই নিয়মে আপনার 2 হাত আল্লাহর দরবারে তুলুন এবং আল্লাহ তাআলার কাছে আপনার নেক এবং জায়েজ হাজত পূরণের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। এই আমলটি প্রথমে 3 দিন করবেন। দোয়া যদি বাই চান্স কবুল না হয়, তাহলে পরের সপ্তাহে আবার 3 দিন একই নিয়মে আমলটি করবেন। ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।